গতকাল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার জন্য সাংবাদিক বৈঠক করা হয়। স্থানীয় তৃণমূল নেতা শরৎ মেটিয়া পার্থবাবুর বিরুদ্ধে মুখ খোলেন। আজ এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি দেবব্রত পট্টনায়ক তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করলেন। কাকতিয়াতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শরৎ মেটিয়া তৃণমূল নেতা। তার মূলত অভিযোগ পার্থসারথী মাইতির বিরুদ্ধে তার দুদিন ধরে তার দলবিরোধী কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দলের ভাবমূর্তি নষ্ট করছে এমনটাই অভিযোগ। দেখুন, তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন, বাংলায় একটা কথা আছে যে একটা গোয়ালে যেমন অনেক গরু থাকলে গুতগুতি হয়, তো আজকে তমলুকে তৃণমূলের নেতাদের অবস্থা সেই রকম। গোয়ালে গুতগুতি শুরু হয়েছে। কে নেতা সেটা প্রমাণ করার জন্য আজকে তৃণমূলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছেন। আবার এক নেতা অন্য নেতার হাত থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়াতে ক্ষমা স্বীকার করছেন, কান ধরে উড়বুস করছেন। এই জন্য তমলুকে সার্কাস চলছে। কারণ এখানে প্রমাণ দিতে হবে কে নেতা, আর তার প্রমাণ কে কত বড় কাটমানি, কে কত চুরি করবে। তার জন্যই আরেকজন নেতাকে যদি সরানো যায় তাহলে তার পথ ক্লিয়ার হবে। এখন সেই প্রতিযোগিতা এই তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে। দেখুন, এদের কে কখন পদ পায়, আজকে তমলুক সাংগঠনিক জেলায় জেলা সভাপতি কতবার চেঞ্জ হয়েছে ওনার দলে নেতারাই ভুলে যাবেন। আজকে কে চেয়ারম্যান, কালকে কে সভাপতি, ওটা সম্পূর্ণ ওনাদের বিষয়। আর কে পদে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় আজকে কালীঘাট থেকে। তো যদি মনে করে যে ওই নেতা বেশি কাটমানি পাঠাচ্ছে তাহলে তার পদ থেকে যাবে, যতই এখানে নিচু থেকে চিৎকার করা হোক না কেন। আর আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখুন, তার দলের নেতাকে বলছে বহিরাগত। নিশ্চয়ই তাই। আজকে কেন মনে হয়েছে যে আজকে সে এখানে কোনোরকম কিছু কাজকর্ম করেনি, উন্নয়ন করেনি তমলুকে, তাই এখানকার তৃণমূল কংগ্রেস নেতাদের মনে হয়েছে। আজকে তার ফলাফল 2024-এ লোকসভাতে তমলুক সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট সেটা প্রমাণ করে দিয়েছে যে তমলুকে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে। এখন নিজেদের মধ্যে কন্দল চলছে, আর 2026-এ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পার্থসারথী মাইতির দলবিরোধী একাধিক পোস্ট, তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, এখানে ব্যবস্থা দলবিরোধী পোস্ট করলে ব্যবস্থা নেওয়া হয় না। এখানে কে কতটা কাটমানি পাঠাতে পারে তার উপরে পোস্ট থাকে। আজকে যদি মনে হয় যে এই নেতা কাটমানি পাঠানোর ক্ষেত্রে বেশি উপযোগী তাহলে তার পদ থাকবে, আর কেউ যদি কম কাটমানি পাঠায় তার পদ চলে যাবে। আজকে রামকো থেকে শুরু করে হলদিয়া আইএনটিসি কি চলছে, সেখানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সভাপতি। কারণ নিশ্চয়ই সঠিকভাবে কাটমানি পাঠাতে পারেনি হলদিয়া থেকে, আজকে রামকো থেকে, আজকে আমাদের সর্বোপরি মেছেদার যে থার্মাল পাওয়ার সেখান থেকে। তাই এদের পদ পেকে টাকার জন্য, সোশ্যাল মিডিয়াতে কে কী করছে তার জন্য নয়। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি।